জুলাই আগস্ট অভ্যুত্থানে অনন্য ভূমিকা রেখেছেন বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের অবদান ছিল অপরিসীম। এক কথায় আন্দোলনে নিবেদিত প্রাণ ছিলেন তারা। শনিবার ঢাকা মেডিকেলের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যখন 15 জুলাই প্রোগ্রামটা ঘোষণা করি, আমরা একরকম আতঙ্কে ছিলাম যে আসলে উপস্থিতি কেমন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আমাদের শিক্ষার্থীরা কি কেমন অংশগ্রহণ করে। কিন্তু আমি যখন রাজু ভাস্কর্যে 12টার দিকে যাই, গিয়ে আমি প্রথমে দেখতে পাই আপনারা ঢাকা মেডিকেল থেকে একটা মিছিল নিয়ে গিয়ে আগে থেকেই রাজু ভাস্কর্যে অবস্থান করছিলেন এবং সেটা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। বিগত সময়ে সব ক্ষেত্রেই রাজনীতিকরণ করা হয়েছিল। চিকিৎসা ক্ষেত্রেও রাজনীতি ঢুকিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দিতে হবে। এমন জায়গা রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই ওঠে না। যেমন আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কীভাবে রাজনীতিকরণ করা হয়েছে, ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। রাজনৈতিক বিবেচনা চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। গণ অভ্যুত্থানে সেবা দেয়া আহতদের ছবি তোলার সাহস পাননি চিকিৎসকরা। এরপরও রোগীদের নীরবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম। যে সময় এইসব আহত রোগীরা ঢাকা মেডিকেল কলেজে আসছিল, তাদেরকে নিয়ে আসছে আসলে কোনো আত্মীয় স্বজন নিয়ে আসে নাই। কখনো বেবি ট্যাক্সিতে আসছে, অর্থাৎ সিএনজিতে আসছে, কখনো রিক্সায় আসছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে ফেলে গেছে। যেগুলো মারা গেছে তাদের নাম ঠিকানাও পর্যন্ত আমরা জানতে পারিনি। যারা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে আসছিল, তারা একটা বিশাল আতঙ্কে তাদের নাম ঠিকানাটাও সঠিকভাবে প্রথম দিকে বলেনি। কিন্তু সেই অবস্থাতেও আমাদের ডাক্তাররা কিন্তু তাদেরকে সেবা দিয়ে গেছে। সেই সেবা দিতে যে তাদের এই নির্মম দৃশ্যগুলো না, তারা সহ্য করতে তাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু সেই ডাক্তারদের ভিতরেও একটা আতঙ্ক কখনো একটা কাজ করেছে যে তাদের প্রতি যদি একটা উফ শব্দ করি বা সিম্প্যাথেটাইজড হই, না জানি পরবর্তী থেকে আবার আমি টার্গেটেড হয়ে যাই কিনা। শুধু তাই না, আমরা ডাক্তাররা জানি যখন কোনো কেস, ইম্পর্টেন্ট কেস আমাদের সামনে আসে, আমরা একাডেমিক বা ছবি তুলি। আমি জানি আমার অনেক ডাক্তার বলছে, স্যার ছবি তোলার সাহস পাই নাই, না জানি এই ছবিটা তুলে কেউ যদি আমার মোবাইল চেক করে কি হয় পরবর্তীতে, সেটাও কিন্তু তারা মনের কষ্ট নিয়ে তাদেরকে চিকিৎসা দিয়ে গেছে। জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করলে এই দেশে কেউই আর ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস করবে না বলেও জানিয়েছেন এই অধ্যক্ষ। আমি এখন প্রিন্সিপাল, আমার ক্ষমতাও অনেক বেশি। এই ক্ষমতাই আমাকে ফ্যাসিস্ট তৈরি করে। কিন্তু প্রতি মুহূর্তে এই ছাত্র আন্দোলনের যে স্পিরিট আমাকে স্মরণ করিয়ে দেয়, এদেশে আর কখনো ফ্যাসিস্ট জন্মাবে না। সে যে ফর্মেই চলে আসুক না কেন। আমি আজকে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমার ভিতরে যেন এই ক্ষমতার মোহ হয়ে না বসে, এটা হচ্ছে আমাকে প্রতিনিয়ত এই স্পিরিট অফ দিস আন্দোলনকে বারবার আমাকে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ফারুক আহমদ, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডাক্তার মোস্তাক আহমেদ সহ আরও অনেকে। সেমিনারে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন স্মৃতি তুলে ধরেন শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা। রাশেদ মামুন, ডক্টর টিভি, ঢাকা।